তাহলে এখন কম্পিটিটিভ ম্যাথামেটিক্স 18 নম্বর ক্লাস। 73,000 টাকার একদিনের সুদ 5 পয়সা, বার্ষিক শতকরা সুদের হার কত? সুদের হার বাই করতে বলেছে। কী করে করবো? চট করে শর্ট প্রসেস। 73,000 টাকার একদিনের সুদ দেওয়া আছে 5 পয়সা, তাহলে ঐকিক নিয়মটা আমি ব্রেনে করছি, সেটা লাস্ট লাইনটা লিখছি। এইটা হচ্ছে 73,000 টাকা 365 দিনে সুদ বার করতে হবে। 365 ইন্টু 5 বাই 73,000, 100 টাকা সুদ বার করতে হবে। আর টাকাটাকে পয়সা করার জন্য 100 কাটা যাবে, 73 দিয়ে কাটাকাটি যায়। 73 5 365, 73-এর ঘর 365-এর সঙ্গে খুব ভালো রিলেশন ক্যালকুলেশন করতে শিখে যাবে। 73 ছাড়া দেয় না অঙ্ক। 1000, তাহলে 5 5 25 বাই 1000, 25 দিয়ে কাটাকাটি করো, 25 1 25, 4 25 100, 41%। 41%-এ গোল মারি দেবে। 41%-এ কী করে দেবে? গোল মারি দেবে সবাই। এবারে কী করে করলাম? ঐকিক নিয়ম করেছি। ঐকিক নিয়ম ছাড়া পৃথিবীতে কোনো সুদ কষার নিয়মই নেই। ওইটাকেই সূত্র করা হয়েছে পরে, আইসো মানে পিটিআই হ্যান ত্যান শুধু মা। এইটুকু তো সময়, কোনো সূত্রই দরকার নেই। ঐকিক নিয়মের লাস্ট লাইনটা ক্যালকুলেশন করলেই হবে। তাহলে 73,000 টাকার একদিনের সুদ লিখছি না কিছু। একদিনের সুদ কত? 5 পয়সা। তাহলে 73,000 টাকার 365 দিনের সুদ কত? 365 দিয়ে গুণ করতে হবে। 5 ইন্টু 365, 5 ইন্টু 365 পয়সা। তাহলে 1 টাকার করলে 73 দিয়ে ভাগ হয়ে যাবে, আর 100 টাকার করলে আবার 100 গুণ, আর টাকাটা পয়সা করলে আবার 100 দিয়ে ভাগ একটা। তাহলে 1 টাকার 365 দিনের সুদ কত হবে? 5 ইন্টু 365 বাই 73,000। 73,000 কেন নিচে গেছি বুঝছি আমি? এইটাই করছি ব্রেনে, আর এটা ডাইরেক্ট করছি উত্তর, সময় কমাবার জন্য। প্র্যাকটিস করে করে হয়ে যাবে। তাহলে এবারে 100 টাকার 365 দিনের সুদ, 365 দিন মানেই তো 1 বছর। তাহলে এখানে উপরে একটা 100 গুণ হবে, তাহলে এটা পয়সা থাকছে, টাকা করতে গেলে এটাকেও 100 দিয়ে ভাগ হবে। তাহলে 100 গেল। 365 73 দিয়ে খুব ভালো রিলেশন আছে। 73 5 365, 73 গেল, তাহলে 1000 থাকছে। তাহলে 25 বাই 1000 উত্তর। তাহলে 25 বাই 1000 মানেই তো 25 1 25, 4 25 100, 41%। এইটা এবারে এই লাইনটা আমি ডাইরেক্ট করছি, বাকিটা ব্রেনে করেছি। এই প্রসেসটাই ব্রেনে করেছি, এটাই শর্ট প্রসেস। ম্যাথামেটিক্স এভাবেই করতে হবে কম্পিটিশন পরীক্ষায়। যখন তুমি এভাবে করতে পারবে তাহলে সব চাকরি পাবে, সব চাকরি, পৃথিবীর সব চাকরিতে তোমার নাম থাকবে। ঠিক আছে? মডার্ন চাকরি, আইএস IPS আর WBCর জন্য আরও এক্সট্রা নলেজ চাই, অনেক রাইটিং স্কিল চাই, অনেক ইংরেজি জানতে হবে। বাদ বাকি এমনি সাধারণ চাকরি সব চাকরি পরীক্ষা, কম্পিটিশন পরীক্ষা, অঙ্কটা ঠিক করে করতে হবে। জিকে টিকে আপনি হয়ে যাবে। অঙ্ক যখনই তুমি শিখে যাবে, জিকে তোমার ব্রেন পাওয়ার বাড়বে, তখন জিকেটাও বুঝতে পেরে যাবে। হিসাব নিকাশ তোমার সব চলে আসবে ব্রেনে। ওকে।